রাত গাজনের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলায় নীলষষ্ঠীর পুজো দিতে গিয়ে বাবার মন্দিরে পুজো দিয়ে জল ঢেলে খাওয়া দাওয়া করে রেস্টে নিয়েছিলাম। আর তারপরে বিকালবেলা থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম। তো এই যে দেখো বিকালবেলায় এখন মানে সূর্যি মামা একেবারে অস্ত যাওয়ার মুখে, আর এইদিকে দিদু বসে পড়েছিল তেঁতুল ছাড়াতে। তো তেঁতুল নিয়ে এসেছিলো, তো সেগুলোই ছাড়াচ্ছিলো। আর আমার মেয়ের কান্না দেখো, সেই তেঁতুলের বীজ নিয়ে রান্না করছিল। তো তারপর সন্ধ্যাবেলায় মা হচ্ছে যে ডালিয়ার খিচুড়ি বসিয়েছিল। তো সারাদিন তো ময়দা খাওয়া হয়েছে, ওই জন্য সন্ধ্যাবেলায় ডালিয়ার খিচুড়ির সাথে আলু সেদ্ধ করেছিল, আলু ভাজবে বলে। আর এইদিকে দেখো মানে পুরো রাস্তাতে টিউবলাইট দিয়েছে, কারণ রাত গাজনে ঘাট পুজো হবে। আমাদের এখানেতেই বড় পুকুর রয়েছে, তো সেখানেই ঘাট পুজো হয়। তো ওই জন্য পুরো রাস্তাতে লাইট দিয়ে দিয়েছে যাতে সন্ন্যাসীরা যেতে পারে। আর হচ্ছে যে ভাই দেখো এখন গাজন বেরোবে, ওই জন্য যাচ্ছে বাবার মন্দিরে। তো ভাই আসতে গেল। আর এই যে দেখো এদিকে ডালিয়ার খিচুড়িও রেডি হয়ে গিয়েছে, সাথে আলু ভাজাও হয়ে গিয়েছে। তো আমি এখন থালাতে ডালিয়ার খিচুড়ি আলু ভাজা নিয়ে নিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া সেরে আমিও রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। তো মা ওরাও রেডি হয়ে গিয়েছে। আর এই যে দেখো সন্ন্যাসীরা এক এক করে ঘাট পুজোর জন্য যাচ্ছে ঘাটের দিকে। তারপরে এই যে আমরা পৌঁছে গেছি ঘাটে। আর এই হচ্ছে আমাদের ঘাট, এখানে ঘাট পুজো হয় গাজনে। তো দেখো সন্ন্যাসীরা এখন স্নান করছে, তো স্নান সেরে এখন পুজোতে বসে পড়েছে। তো তারপর ঘাট পুজো কমপ্লিট হলো। আর এই যে সন্ন্যাসীরা এখন তাদের চালনি বেদ সমস্ত কিছু গামছার মধ্যে বেঁধে নিয়েছে। যারা দাগা সন্ন্যাসী তারা এবার এইগুলোকে মাথায় করে নিয়ে মন্দিরে যাবে। তো আমরাও মন্দিরে পৌঁছে গিয়েছি সন্ন্যাসীদের সাথে। কি সুন্দর দেখাচ্ছে দেখো চারিদিকটা, বাবার মন্দিরটা যেন সেজে উঠেছে। আর অনেকে ধুনো পুড়াচ্ছে, একেবারে গাজনের ঘাট থেকে একেবারে বাবার মন্দির পর্যন্ত ধুনো পুড়িয়ে আসছে। তো তারা বাবার মন্দিরের চারপাকটা ঘুরে নিয়েছে, নিয়ে এখন বাবার মন্দিরে গিয়েছে। আর এই যে দেখো এখন বাবার মন্দিরে আট চালাতে হচ্ছে ধুনো পোড়ানো। আর ওইদিকে আমার ভাইও বসেছে বাবার মন্দিরের সামনে ধুনো পোড়াতে। তো ধুনো পোড়ানো শেষে এখন দেখো আদাগা যারা সন্ন্যাসী তাদেরকে দাগার জন্য এখানে সমস্ত কিছু নিয়ম পালন হচ্ছে। তো পাট বা ফুল দিয়ে গালেতে ছ্যাঁকা দিচ্ছে। তো এই নিয়মগুলো আগের বছরও দেখেছিলাম, তো এই বছরও দেখছি, বেশ ভালো লাগে দেখতে। তারপর ছ্যাঁকা দিয়ে চোখ বন্ধ করে বাবার মন্দিরে চারিদিকে ঘুরিয়ে তারপর বাবার সামনে চোখ খুলে বাবাকে দেখাচ্ছে। তো এটাই নিয়ম যে আগে বাবাকে দেখা যাবে না, রাত গাজনের দিন এই রকম গালে ছ্যাঁকা দেওয়ার পর তারপর বাবার মন্দিরে ঢুকতে হবে, বাবাকে দেখতে পাবে। আর তারপর এইদিকে হচ্ছিল হিন্দোল। তো প্রথমে পুরোহিত মশাই হিন্দোলে পুজো করে নিল, তারপর আগুন জ্বালিয়ে এই যে প্রথমে পাট সন্ন্যাসীকে হিন্দোলে দোলানো হলো, তারপর এক এক করে সমস্ত সন্ন্যাসী দুলতে লাগলো। তো এই দেখে আমরাও বাবাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরেছিলাম।